This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বিজেপির কর্মসূচিতে না প্রশাসনের অবশেষে হাইকোর্টের অনুমতিতে বিজেপির আরও এক কর্মসূচি। আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বারুইপুরে এসপি অফিস ঘেরাও অভিযানে নামছে বিজেপি। আর এই কর্মসূচিতে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে আদালত। আমি কথা বলতে চাইবো অভিজ্ঞান, আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন। অভিজ্ঞান, একদম সরাসরি যে বিষয়টা জানতে চাইবো, কখন এই মিছিল হবে এবং কতজন থাকবেন, কতজন থাকার অনুমতি পাওয়া গেছে? দেখো, যেহেতু 27 তারিখ শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছিলেন যে বারুইপুরে তিনি তার জনসভা তিনি করবেন, যদিও বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে সেই অনুমতি দেওয়া হয়নি। অবশেষে সেই জট কেটেছে গতকাল, যেহেতু হাইকোর্ট নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশ পাওয়ার সাথে সাথেই আজকে সকাল থেকে এখানে কিন্তু একেবারে বারুইপুরে মহকুমা শাসকের দপ্তরের সামনে রাস্তার পাশেই সেখানে মঞ্চ তৈরি করা হচ্ছে এবং সেখানে বিজেপির রাজ্য কমিটির নেতৃত্ব তারা রয়েছেন এবং প্রচুর সংখ্যক পুলিশ কিন্তু এখানে একে একে কিন্তু তারা আসতে শুরু করেছে, যাতে এই রাজনৈতিক কার্যক্রমকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। আমরা সরাসরি কথা বলে নেব রাজ্য কমিটির যিনি বিজেপি নেতা রয়েছেন উত্তম কর, তার সঙ্গে। আজকের আপনাদের এই যে সভাটা হচ্ছে, হাইকোর্ট নির্দেশ দিয়েছে, কতজন এখানে আপনাদের দলীয় কর্মী সমর্থক থাকবে? ধরুন 1000 কর্মীর কথা বলা হয়েছে। 1000 কর্মী আমরা রাখবো হাইকোর্টের নির্দেশ মতো, এবং 25টা হর্নের কথা, 25টা হর্নই আমরা রাখছি। স্টেজও 30 ফিট বাই 5 ফিট, সবকিছু হাইকোর্টের নির্দেশ মতোই আমরা কাজ করছি। অভিজ্ঞান, আপাতত ধন্যবাদ তোমায়। অবশ্যই আমাদের মিছিলের দিকে নজর থাকবে। শুভেন্দু অধিকারী কি বলেছেন দিলীপ ঘোষ, শুনবো। বারুইপুরে দেখা হবে 78তম হাইকোর্টের অর্ডারে জ্যোতিবাবু স্বর্গত, বুদ্ধবাবু স্বর্গত, এরা কোনোদিন মমতা ব্যানার্জিকে এভাবে আটকায়নি। আমার মনে পড়ছে না মমতা ব্যানার্জি হাইকোর্টে গিয়ে কোনো কর্মসূচি করেছে। নতুন বাংলা, আশা করছি ভোট আস্তে আস্তে 100 পেরিয়ে যাবে হাইকোর্টে যাওয়া। 78 হয়ে গেছে, আর 22টা বাকি আছে। ভয়ঙ্কর অবস্থা। মিছিল করতে গেলে, মিটিং করতে গেলে হাইকোর্টে যেতে হয়। তবে এটা সিপিএম এর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট নয়, বিধিম তো। সাইনবোর্ড কংগ্রেসের ক্ষেত্রেও লাগে না, এসিসিরও লাগে না, শুধু বিজেপি, অনলি বিজেপি। কোর্টে যদি গিয়ে পারমিশন নিয়ে আসতে হয়, তাহলে পুলিশ প্রশাসন এই নিকম্মাগুলো কী জন্য আছে? নপুংসক পুলিশ, যাদের ক্ষমতা নেই একটা ডিসিশন নেওয়ার, একটা সুরক্ষা দেওয়ার। মমতা ব্যানার্জি কি সব ডিসিশন নেবেন? থানার পুলিশ কী করবে সেটা মমতা ব্যানার্জি বলে দেবেন। থানার পুলিশের কাছে পারমিশন বলে এসপির কাছে যান, তো তুমি চাকরি ছাড়ো না। এরকম অযোগ্য লোকগুলো কেন রেখেছে? পুলিশ প্রশাসন যাতে এখানে সুষ্ঠুভাবে সব কার্যক্রম হয় তার দেখার দায়িত্ব। সেই জন্য তাকে আমরা ইনফর্ম করি, দাদা এই প্রোগ্রাম আছে, আপনারা দেখুন যাতে অসুবিধা না হয় কারো। তো তারা আটকাবার জন্য পুলিশ আছে নাকি? তার জন্য কোর্টে যেতে হয়। তাহলে সরকারটাকে লোক এত খরচা করে কেন চয়ন করেছে, কেন নির্বাচিত করেছে? পদত্যাগ করা উচিত। আর আমার মনে হয় সেই জন্য 26 পর্যন্ত লোক অপেক্ষা করছে, এর বিসর্জন দেবে। বিজেপির এই কর্মসূচি নিয়ে জয়প্রকাশ মজুমদার কি বলেছেন, শুনবো। হিংসা তৈরি করা, এইটাতে শুভেন্দু অধিকারী খুব মাহির, ওস্তাদ। তো পুলিশ সেই জন্য বাধা দেয়। উনি যান কোর্টে, আর কোর্ট থেকে তখন তাকে স্ট্রিকচার দিয়ে অনুমতিটা দেওয়া হয়, এই কাজ করা যাবে না, তারপরে আপনি মিছিল করুন। সুতরাং ঠিকই আছে, এর ভবিষ্যতেও তাই হবে, কারণ ওকে এই স্ট্রিকচারের মধ্যে দিয়েই করতে হবে। উস্কানিমূলক কথা বলা যাবে না, সমাজে গণ্ডগোল হয় এমন কিছু করা যাবে না। একটা সময় থাকবে, নির্দিষ্ট সংখ্যক লোক থাকবে। পারিবারিক সংঘাত সরিয়ে ঠাকুরনগরে শুরু হলো বারুণী মেলা। একসঙ্গে মেলার তদারকিতে মমতা বালা ঠাকুর ও শান্তনু ঠাকুর। ভোর থেকেই পূর্ণ স্নান মতুয়াদের। ঠাকুরনগর ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই ছবি দেখাচ্ছি। কথাও বলবো আমাদের রিপোর্টার দীপঙ্করের সঙ্গে। দীপঙ্কর, এই মুহূর্তে ছবিটা আমাদের দর্শকদের জানাও, সেখানে কি চলছে? আসবো তোমার কাছে, আরেকবার ছবিটা বরং দর্শকদের দেখাই। আমি
কথা বলতে চাইবো আমাদের রিপোর্টার দীপঙ্করের সঙ্গে। দীপঙ্কর, শুভেন্দু অধিকারী এই ভক্তদের সঙ্গে হেঁটে হেঁটে আসেন প্রায় 1 কিলোমিটার রাস্তা, কারণ প্রত্যেকটা রাস্তা কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ঢল নেমেছে এবং প্রায় মেলা কর্তৃপক্ষ বলছেন তাই না দীপঙ্কর, তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না কোনো রকম যান্ত্রিক গোলযোগের কারণে, কিন্তু আমরা ছবিটা আমাদের দর্শকদেরকে দেখিয়ে রাখতে চাইবো যে পারিবারিক সংঘাত, সেই সংঘাতকে দূরে সরিয়ে রেখে ঠাকুরনগরে শুরু হয়েছে বারুণী মেলা। একসঙ্গে মেলার তদারকিতে মমতা বলা ঠাকুর ও শান্তনু ঠাকুর। ভোর থেকে পূর্ণ স্নান মতুয়াদের সেই ছবিটা যেমন দেখাচ্ছি, আর কিছুক্ষণ আগেই পৌঁছে গিয়েছেন ঠাকুরনগরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ছবিটাও আরও একবার আপনাদের সামনে।